হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আই হোপ কি আপনারা এর আগের ভিডিওটি দেখে নিয়েছেন। আর যদি সেটি দেখে না থাকেন তাহলে চ্যানেল থেকে গিয়ে সেটি দেখে নিন। তো বাই দ্য ওয়ে, আজকে আমি এক্সপ্লেন করব লুকিজম অ্যানিমেটির এপিসোড নাম্বার 2। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা পাককে দেখতে পাই যে এখানে ক্লাসের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করায় এবং সে এখানে নিজের জায়গায় গিয়ে বসতে থাকে। কিন্তু এখানে পাকের বারবার তার আগের দিনের কথা মনে পড়ছিল, যেখানে তার মোটা অবস্থায় কেউই তাকে তেমন একটা দাম দিত না এবং তার সাথে কেউ বসতেও চাইতো না, এবং পাক এবারও ঠিক তেমনটাই ভাবছিল। আর এই ক্লাসে শুধুমাত্র জিংসং এর পাশেই একটি সিট খালি ছিল, তাই এখানে না চাইতেও পাককে গিয়ে জিংসং এর সাথেই বসতে হয়। এবং এখানে জিংসং এবং মিজিংকে দেখে পাকের তার কালকের ঘটনার কথা মনে পড়ছিল, যেখানে জিংসং তাকে অনেক বেধড়ক পিটিয়েছিল। এবং পাক এখানে মনে মনে ভাবতে থাকে, কেউ আবার আমাকে চিনে নেবে না তো, যে আমি সেই মোটা ছেলেটা। আর পাক এখানে জানতো যে ভুলেও যদি এমনটা হয়ে যায় তাহলে পার্কের সাথে কি হবে, এবং সে এখানে জিংসংকে দেখেও অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু এখানে কেসটি সম্পূর্ণভাবে উল্টে যায়, কারণ জিংসং এখানে উল্টো আগ বাড়িয়ে পাকের সাথে কথা বলতে থাকে এবং সে এখানে পাককে নিজের সাথে ইন্ট্রোডিউস করায়। আর তখনই আমরা হালুন নামে আরেকটি মেয়েকে দেখতে পাই যে সেখানে অনেক তাড়াতাড়ি মেকআপ করে পাকের কাছে চলে আসে এবং সে এখানে পাকের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করতে থাকে। আর ইন্ট্রোডিউস করার অ্যাঙ্গেলটাও অন্যরকম ছিল। তো এগুলো দেখে পাক বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে, কারণ পাকের সাথে এমন ভালো ব্যবহার আর কেউই করেনি। আর তখনই আমরা ক্লাসের বাকি দুজন মেয়েকে দেখতে পাই যারা এখানে বলছিল যে এই মেয়েটি তো সবসময় এমনই করে, যখনই কোনো হ্যান্ডসাম ছেলে দেখে তখনই ও তার সাথে গিয়ে এভাবেই ফ্লার্ট করতে থাকে। আর অন্যদিকে আমরা হালুনকে দেখতে পাই যে এখানে পাকের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু তখনই সেখানে জিংসং বলতে থাকে সকল মেয়েরাই এমনই হয়। কিন্তু পরবর্তী মুহূর্তে জিংসং এর মেজিং এর কথা মনে পড়ে এবং সে বলতে থাকে, মেজিং তুমি কি এমনটাই করবে? এবং সে এখানে মেজিনকে দেখতে থাকে, কিন্তু সে মেজিং এর মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে না। আর এরপরেই আমরা ক্যান্টিনের সিন দেখতে পাই, যেখানে পার্কের চার্ম দেখে সকলেই চমকে যায় এবং সবাই বলতে থাকে এ কি কোনো সেলিব্রিটি নাকি। আর তখনই সেখানে পাকের কাছে হালুন চলে আসে এবং হালুন এখানে পাককে এই স্কুলের সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে থাকে যে এই ছেলেটি হচ্ছে সিঙ্গার, এবং এই যে এই ছেলেগুলো এখানে বক্সিং এর জন্য এসেছে। বাই দ্য ওয়ে, তুমি এখানে ফ্যাশন ডিজাইনিং কেন নিয়েছো? আর তখনই পার্ক তার আগের দিনের কথা ভাবতে থাকে যখন সে এই স্কুলে অ্যাডমিশন নিয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে টিচার পার্কের মাকে বলে যে পার্ককে ফ্যাশন ডিজাইনিং এ নিতে হবে, কারণ এখানে পার্কের অন্যান্য সাবজেক্টিভ নাম্বার অনেক বেশি খারাপ এবং পার্ককেও এই ফ্যাশন ডিজাইনিং শুধুমাত্র তার অ্যাটেন্ডেন্স এর জন্য দেওয়া হয়েছে, নয়তো তো পার্ককে এই স্কুলে ভর্তি করা হতো না। আর অন্যদিকে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে পার্ক এগুলো চিন্তা করছিল, কিন্তু সে তো এখানে হালুনকে তার আসল কথা বলতে পারবে না। আর এজন্যই পার্ক এখানে বলে যে তার ফ্যাশন ডিজাইনিং ভালো লাগে, আর এজন্যই সে ফ্যাশন ডিজাইনিং নিয়েছে। আর এই কথা শুনেও হালুন পার্কের উপর ফিদা হয়ে যায়, মানে পার্কের প্রত্যেকটি কাজ হালুনের অনেক বেশি ভালো লাগছিল। समझ रहे हो। আর এরপরেই পার্ক ক্যান্টিন থেকে খাবার নেয় এবং পার্ক এটি দেখে অনেক বেশি অবাক হয় যে এই প্রথমবার তাকে কেউ লাইন থেকে ধাক্কা দেয়নি এবং তাকে ভালো মতো খাবার নিতে দিয়েছে। আর এগুলো দেখে পার্ক অনেক বেশি খুশি হয়। আর অন্যদিকে আমরা জিংসং এর কাছে দেখতে পাই যে এখানে পার্ককে দেখে জেলেস হচ্ছিল, কারণ এখানে প্রত্যেকটি মেয়ে পার্কের উপর ফিদা হচ্ছিল। আর এগুলো দেখে জিংসং পার্কের উপর একটু একটু জেলেস ফিল করতে থাকে। আর এরপরে আমরা পার্কের সিন দেখতে পাই যেখানে পার্ক বসে বসে একটি ফ্যামিলিকে দেখছিল যারা এখানে তাদের বাচ্চাদের হাঁটা চলা করা শেখাচ্ছিল, এবং পার্ক এখানে চিন্তা করে যে তারও এখন তার এই বডিটির সাথে অ্যাডজাস্ট হওয়া উচিত, কারণ এখানে এই বডিটি তার জন্য একদমই নতুন। আর এজন্যই সে এখানে ধীরে ধীরে হাঁটতে থাকে। আর এখানে পার্ককে দেখে সেখানে থাকা সকলেই ভাবতে থাকে এ হয়তো কোনো মডেল যে এখানে নিজের র্যাম্প ওয়াকের প্র্যাকটিস করছে। কিন্তু পরবর্তী মুহূর্তেই পার্ক হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু তৎক্ষণাৎ পার্ক অনেক স্টাইলের সাথে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর পার্ক এখানে বুঝতে পারে যে তার বডি আগের চেয়ে অনেক বেশি হালকা হয়ে গিয়েছে এবং সে এখানে এমন অনেক কাজ করতে পারবে যেগুলো সে তার আগের বডির সঙ্গে করতে পারেনি। আর এজন্য পার্ক আজকের সম্পূর্ণ বিকেল সে দৌড়াদৌড়ি করে যাতে সে তার বডিটিকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আর এগুলো করে পার্কেরও অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই জিনিসটি একটু পরে পার্কের জন্য কাল হয়ে দাঁড়াবে, কারণ এখানে আমরা পরদিন সকালে ক্লাসের সিন দেখতে পাই যেখানে পার্ক গতকাল অনেক বেশি দৌড়িয়েছে, যার ফলে পার্কের এই হ্যান্ডসাম বডিটি অনেক বেশি ক্লান্ত ছিল। আর এজন্য পার্ক ক্লাসরুমে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই মোটা পার্ক জেগে যায়। আর এটি দেখে সেই মোটা পার্ক অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এখানে সে যদি এই বডিতে না ঘুমায় তাহলে সে তার অন্য বডিতে জাগতে পারবে না,
কিন্তু এখানে বড় সমস্যা হচ্ছিল যে এই মোটা পার্ক কাল সারাদিন থেকে ঘুমাচ্ছিল এবং এজন্য এই মোটা পার্কটি চাইলেও এখন আর ঘুমাতে পারছিল না। আর এগুলো দেখে এই মোটা পার্কটি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু পরবর্তী মুহূর্তেই আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই যেখানে হালুন গিয়ে সেই হ্যান্ডসাম বডিটিকে জাগিয়ে দেয়, যার ফলে এখানে সেই মোটা পার্কটি ঘুমিয়ে যায় এবং অন্যদিকে সেই হ্যান্ডসাম পার্ক জেগে যায়। আর এটি দেখে পার্ক হালুনকে অনেক বেশি ধন্যবাদ জানায়, কিন্তু হালুন এখানে বুঝতে পারে না যে পার্ক তাকে হঠাৎ করে ধন্যবাদ কেন জানাচ্ছে। রাতে আমরা পার্কে সেই মোটা বডিটিকে দেখতে পাই যে একটি স্টোরে পার্ট টাইম জব নিয়েছিল, কিন্তু এখানে সেই স্টোরের মালিক পার্কের সাথে ভালো মতো বিহেভ করছিল না, মানে যেমনটা পার্কের সাথে এর আগেও হয়েছে তার এই মোটা বডির জন্য। তো এখানে ঠিক তাই হয়। আর এরপরে আমাদের ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে হ্যান্ডসাম পার্ক এই দোকানে এসেছিল এবং সে এখানে এই দোকানদারের কাছে কাজ চেয়েছিল এবং এই দোকানদার হ্যান্ডসাম পার্ককে দেখে অনেক বেশি খুশি হয় এবং সে এখানে বলতে থাকে আমি যদি এই ছেলেটিকে আমার স্টোরে রেখে দিই তাহলে এই স্টোরে সবসময় মেয়েদের ভিড় লেগেই থাকবে এবং আমার স্টোরে আরো ভালো বেচাকেনা হবে। আর এজন্যই এখানে এই দোকানদার এই হ্যান্ডসাম পার্ককে তার এডুকেশন এবং বয়স না জিজ্ঞেস করেই অনেক ভালো বেতনে চাকরি অফার করে দেয়। কিন্তু যখন এই হ্যান্ডসাম পার্ক জানায় যে না, চাকরিটি তার নয়, তার এক বন্ধুর লাগবে, মানে সেইখানে সেই মোটা পার্কের কথা বলছিল। আর এটি শোনার সাথে সাথেই সেই দোকানদারের চেহারার রং উড়ে যায় এবং সে এখানে চাইলেও না করতে পারছিল না, যে জন্য এবার সে তার মুখ গুমড়ো করে হ্যান্ডসাম পার্ককে বলে আচ্ছা তাহলে তাকে কালকে আমার এখানে পাঠিয়ে দিও। কিন্তু পরদিন যখন সেই মোটা পার্ক সেই দোকানদারের কাছে আসে তখন সেই পার্ককে সরাসরি জানিয়ে দেয় যে তারা কোনো স্কুল স্টুডেন্টকে এখানে রাখে না। যেটি দেখে এখানে পার্ক বলে কিন্তু কালকে তো আপনি আমার বন্ধুকে এই চাকরিটির কথা বলেছিলেন। যেটি শুনে এখানে সেই লোকটি বলে আমি সেখানে তোমার বন্ধুকে দেখে বলেছিলাম, তোমাকে নয়। আর এটি শুনে পার্ক বুঝে যায় যে এই সম্পূর্ণ কিছুই তার লোকের জন্য হচ্ছে। পার্ক যখন আরেকবার বলে তখন সেই দোকানদারটি পার্ককে বলে আর এমনিতেও এখানে তো শুধুমাত্র সিগারেট বিক্রি হয়, আর তুমি যেহেতু স্টুডেন্ট তুমি তো হয়তো এগুলোর নামও বলতে পারবে না, তাই তুমি এখানে থেকে কি করবে। কিন্তু পরবর্তী মুহূর্তেই পার্ক একসাথে অনেকগুলো সিগারেটের নাম বলে দেয়, যেটি দেখে এখানে দোকানদারও হতবাক হয়ে যায়। কিন্তু এখানে পার্ক মনে মনে বলতে থাকে আমি আর সিগারেটের নাম জানবো না, এটি তো হতেই পারে না, কারণ প্রত্যেকবার যখন আমাকে মেরেছে তারপরে তো ওরা আমাকে সিগারেট আনার জন্যই পাঠিয়েছে, যে কারণে আমার প্রত্যেকটি সিগারেটের নাম খুব ভালো মতোই মুখস্থ আছে। মানে যাই হোক, সেই ছেলেদের হাতে মার খেয়ে পার্কের একটি লাভ তো হয়েছে। আর এজন্য এখানে সেই লোকটি অনিচ্ছা সত্ত্বেও পার্ককে নিজের দোকানের কাজে রেখে দেয়। তো এরপরে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে পার্ক তার এই চাকরিটি নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু পার্ক জানতো না যে তার সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। কারণ এখানে প্রথম দিনই পার্কের দোকানে অনেকগুলো ছেলে আসে এবং তারা এখানে পার্কের কাছ থেকে সিগারেট চায়, কিন্তু এখানে এরা যেহেতু এখনো স্টুডেন্ট ছিল তাই এদের আইডি না দেখে এদেরকে সিগারেট দেওয়া বারণ ছিল। আর এজন্য পার্ক যখন এদের কাছ থেকে আইডি চায় তখন এরা তাকে অন্য এক ছেলের আইডি দেখায়, কিন্তু পার্ক এজন্য এদেরকে সিগারেট দিতে বারণ করে দেয়। কিন্তু তখনই সেখানে জিংসং চলে আসে। আসলে এরা জিংসং এর বন্ধু ছিল এবং জিংসং এদেরকে এখানে আসতে বলেছিল। আর এখানে জিংসং পার্ককে দেখে অনেক বেশি রেগে যায় এবং সে পার্ককে চিনে ফেলে যে এটি সেই ছেলে যাকে সে গতকাল পিটিয়েছিল। কিন্তু এখানে পার্কের নামের পেছনে পার্ক ইয়ংসুক লেখা ছিল এবং আর এটি দেখে জিংসং অনেক বেশি রেগে যায়, কারণ পার্ক ইয়ংসুক তো সেই ছেলেটির নামও যে নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে। আসলে এখানে জিংসং তো জানতো না যে এরা দুজনেই এক লোক, কিন্তু এখানে যেহেতু সেই হ্যান্ডসাম বডিটির কারণে পার্ক স্কুলে অনেক বেশি ফেমাস, এজন্য জিংসং এখানে পার্ক ইয়ংসুক নামটি দেখেই জেলাস ফিল করছিল। এজন্য এখানে জিংসং যখন এই নামটি দেখে তখন সে চিন্তা করে যে সে তার স্কুলের সেই ছেলেটির রাগ এবার এই পার্কের উপরে ঝাড়বে। আর এজন্যই এখানে জিংসং একসাথে অনেকগুলো জিনিস নেয় এবং সে এখানে পার্ককে বলে ওই তুই তো আমার কাছ থেকে ক্ষমা চাইতে চাচ্ছিলি তাই না, তাহলে এগুলোর দাম নিচে থেকে দিয়ে দিস, তাহলে আমি তোকে ক্ষমা করে দেবো। কিন্তু এগুলো শুনে পার্ক জিংসংকে বলে প্লিজ এমনটা করো না, কারণ আজকে আমার চাকরিতে প্রথম দিন, যদি এমনটা করো তাহলে আমার চাকরিটি চলে যাবে। তো বন্ধুরা এখানে জিংসং অনেক বেশি জিনিস নিয়েছিল, যে কারণে পার্ক চাইলেও এগুলোর দাম মেটাতে পারতো না। আর এজন্যই পার্ক এখানে জিংসং এর কাছে অনেক করে বলে যাতে সেগুলোর দাম দিয়ে যায়, কিন্তু এখানে জিংসং উল্টো পার্কের উপরেই রেগে যায় এবং পার্ককে অনেক বেশি মারে এবং সে এখানে পার্কের প্যান্ট ছাড়া একটি ফটো তুলে নেয় এবং সে এখানে বলে এরপর থেকে যদি তুই আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমরা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। আর এই বলে তারা এখান থেকে চলে যায় এবং পার্ক এখানে বুঝে যায় যে সে যতক্ষণ পর্যন্ত এই বডিতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাথে এমনটা হতেই থাকবে। আর তখনই সেখানে পার্কের মা তাকে কল করে। আর এখানে আমরা দেখতে পাই যে পার্কের এক্সট্রা খরচ চালানোর জন্য পার্কের মাও অন্যদিকে রাত দিন খেটে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে পার্কের মায়ের একটু কাজ পড়ে যায়, যে কারণে পার্কের মা পার্কের সাথে ভালো মতো কথা বলতে পারে না এবং সে এখানে কল কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর দিন আমরা স্কুলের সিন দেখতে পাই যেখানে সকল ছেলেই পার্ক মানে সেই মোটা পার্কের সেই ফটোটি নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল। আর তখন হালুন হ্যান্ডসাম পার্কের কাছে আসে এবং সে এখানে এই পার্ককে বলে ইয়ংসুক তুমি এখানে এসে দেখো, তুমি এটি দেখলে নিজের হাসি থামাতেই পারবে না। আর এখানে হালুনও সেই ফটোটির
কথাই বলছিল এবং তখনই জিংসং এর গ্রুপের ছেলেরা মিলে পাক মানে মোটা পাককে ইনসাল্ট করতে থাকে এবং বলতে থাকে যে এ তো অনেক বেশি মোটা, খেয়ে খেয়ে নিজেকে শুয়োরের মতো বানিয়ে নিয়েছে আর হয়তোবা এর পরিবারও এরকম। আর তখনই একটি ছেলে আরেকটিকে বলে এই তুমি এর সাথে এত বেশি করো না, হয়তো আবার এ নিজের মাকে এখানে নিজেকে বাঁচানোর জন্য ডেকে নিয়ে আসবে। আর এটি শুনে পার্কের ঠিক সেই দিনের কথা মনে পড়ে যায় যখন গতবার তার মা তাকে বাঁচানোর জন্য এসেছিল এবং এগুলো শুনে পার্ক অনেক বেশি রেগে যায় এবং সে এখানে এদেরকে বলে তোমাদের ওর মায়ের ব্যাপারে এগুলো বলা উচিত হয়নি। যেটি দেখে এখানে জিংসং অনেক বেশি রেগে যায় এবং বলে ওই তোর আবার কি হলো, আমরা তো ওর মায়ের ব্যাপারে বলেছি, তোর কি হয়েছে, তোর কি সমস্যা এতে। কিন্তু এখানে এরা জানতো না যে এরা যার মায়ের ব্যাপারে বলছে সেই ছেলেটি এদের সামনেই দাঁড়িয়ে আছে। জিংসং তো পাকের উপর অনেক আগে থেকেই রেগেছিল, যে কারণে এখানে জিংসং শুধুমাত্র একটি অজুহাত খুঁজছিল পাকের সাথে ফাইট করার জন্য আর আজ সে সেই অজুহাতটি পেয়ে গিয়েছে। কিন্তু পার্ক এখানে এটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে এখানে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জিংসং তাকে এটি করতে দেয় না। আর সে যখন পাককে একটি ঘুষি মারবে তখনই সেখানে অন্য একটি ছেলে জিংসংকে আটকে দেয়, কিন্তু এখানে জিংসং তার কথা মানে না এবং সে এখানে পাককে মারার জন্য তার দিকে এগোতে থাকে। এবং এখানে হালুন আমাদেরকে বলে যে জিংসং হচ্ছে অনেক শক্তিশালী একজন বক্সার, যে কিনা এখন পর্যন্ত এই ক্যাম্পাসে কারোর সাথেই ফাইটে হারেনি। আর এগুলো শুনে পাকও অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু এরপরে যখন জিংসং পাককে একটি ঘুষি মারে তখন পার্কের সামনে এটি অনেক বেশি স্লো দেখাচ্ছিল, কারণ পার্ক এর আগেও এরকম ঘুষি খেয়েছে, কিন্তু তখন তার বডি অনেক বেশি মোটা ছিল যে কারণে সেগুলো ডজ করতে পারেনি। কিন্তু বর্তমানে তার বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গিয়েছে, যে কারণে সে এই পাঞ্চগুলোকে অনেক বেশি স্লো স্পিডে দেখছিল, যে কারণে এখানে পার্ক জিংসং এর অনেকগুলো পাঞ্চ ডজ করে নেয়। আর এগুলো দেখে সেখানে থাকা সকলেই অনেক বেশি চমকে যায়, কারণ আজ পর্যন্ত জিংসং এর একটি পাঞ্চও কেউ ডজ করতে পারেনি। আর এজন্যই সেখানে অনেকগুলো স্টুডেন্ট জমা হয়ে যায়। এগুলো দেখে জিংসং ইরিটেট হয়ে পাককে অনেক জোরে একটি ঘুষি মারে, কিন্তু এবার পাক সেই ঘুষিটিকে নিজের হাত দিয়ে আটকে নেয় এবং সেবার ভাবতে থাকে যে সেবার পিছু হটবে না এবং এজন্য পার্ক এরপর জিংসংকে অনেক জোরে তার পেটে একটি ঘুষি মারে, যার ফলে এখানে আমরা দেখতে পাই যে জিংসং এখানেই নক আউট হয়ে যায়। আর এই জিনিসটির কারণে পাক স্কুলের একটি নতুন স্টার হয়ে যায়, কারণ সে আগে থেকে অনেক বেশি গুড লুকিং এবং তার সাথে সাথে সে ফাইটেও অনেক বেশি স্কিল, যে কারণে এখানে সে স্কুলের একটি স্টার হয়ে যায়। আর এপিসোডের লাস্ট সিনে আমরা ভাস্কো ভাইকে দেখতে পাই এবং সে এখানে এই স্কুলের একটি গ্যাংস্টার টাইপ ছিল, কিন্তু বন্ধুরা এখানে ভাস্কো ভাই অনেক দারুণ একটি ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটি আমি শিওর যে আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখানে ভাস্কোর এন্ট্রির সাথে সাথেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো পুনরায় দেখা হবে এপিসোড 3 এর সাথে, ততক্ষণের জন্য বাই।